أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإنا من المجرمين منتقمون وقال الله تبارك وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখিরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধনার জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ রে আসিলে মরণক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে দিনের দরুদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আপনার এই গ্রামটা আমার জীবনের জলসায় জীবনে যতগুলো প্রোগ্রাম করেছি নাম ধাম লেখা আছে তাতে এটা আজকে সংযোজন হলো।
ইতিপূর্বে আপনার এখানে আমি আসিনি, আশেপাশে এসেছি। আপনারা একটা অজুহাত সামনে আনুন। আমি নতুন জায়গায় এসেছি বলে আল্লাহ তাআলার আমি শুকরিয়া করব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তার নামাক হালালি করব। আপনি এসেছেন, আপনার সামনে কি অজুহাত আছে? আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। একটু চিন্তা করেন। একটা কথা আপনার মগজে তুলে দিতে চাই। আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন জালসা শুনবো বলে, তো রাস্তায় হেঁটে এসেছেন, পায়ে ধুলো বালি লেগেছে, হয়তো কাঁটা খোঁচও লেগে থাকতে পারে। রাসূলুল্লাহ বলছেন, মান ইগবারাত কদমাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরোয় এবং সে কাজে বেরিয়ে নিজের পায়ে ধুলো লাগাই, বালি লাগাই, কাঁটা খোঁচ লাগাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পা দুটোকে আমি জাহান্নামের আগুনে দেব না। তো আপনি আল্লাহর রাস্তাতে এসেছেন, ভালো কথা শোনার নেক উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাহলে আপনার এখানে আসাটা কত মঙ্গলময় একটু ভেবে দেখেছেন? আর একটা কথা বলছি, আপনি বলেছিলেন মুখে জালসা শুনতে যাব, জালসা শুনলেন, এই ব্যাপারে কি আছে হাদিসে এবং কোরআনে? আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। কোনো মানুষ যদি কোনো এক জায়গায় গিয়ে বসে কিছু দিনও ইমানের কথাকে শ্রবণ করে, 100টা কথার ভেতরে 50টা কথা তাকে পছন্দ লাগলো, সে তার নিজের আমলের রুটিনে কথাগুলোকে ঠাঁই দিয়ে দিল, তো আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোকে আমি হিদায়াত দান করেছি, এদেরকে আমি পছন্দ করেছি বলেই তারা আমার কথাগুলোকে বুকে বসিয়ে নিতে পারল। তারপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এই লোকগুলো বড্ড চালাক। কেন? আমার কথাগুলোকে যদি শ্রবণ করার পরে তাকে মান্যতা দেয়, তো তাহলে তাদের এই দামি শরীরখানাকে তারা আগুন থেকে বাঁচিয়ে নেয়। লোকগুলো নিজেদেরকে আগুন থেকে বাঁচিয়ে নিল, এরা বড্ড চালাক। তাহলে আপনি তো ওয়াজ শুনলেন, এটাও আপনার জন্য অত্যন্ত কল্যাণকর খবর। তারপরে যেটা একটা কথা বলবো সেটা হলো এই যে কোরআন মাজিদ যখন খুলবেন তো প্রথম পাতাতে পাবেন ডান দিকে সূরা ফাতিহা, আর বাম দিকে পাবেন সূরা বাকারার পহিলা নম্বর পাতা। তাতে ওখানে 3টা আয়াত আছে। সেখানে বলা হয়েছে মুত্তাকিন কারা, কাদেরকে বলা হয় দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। মুত্তাকিন কে? তো আল্লাহ তাআলা ওইখানেই বলছেন, ওই পাতাটাতে, যারা পড়তে জানেন কালকে পড়ে নেবেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তাদেরকে রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, তার মধ্য থেকে নিজের সাধ্য অনুযায়ী পকেটে হাত ভরে যারা আমার নামে মাদ্রাসায়, মসজিদে, ইয়াতিমখানায় দান করে দেয়, এই লোকগুলোর পরিচিতি আল্লাহ তাআলা বললেন এরা হলো মুত্তাকিন। তাহলে আপনি এখানে এসে আজকে অনেক টাকা দানও করলেন, দান করলেন একবার, কথাকে শুনলেন, শুনে অনেকগুলোকে স্বীকৃতি দিলেন, এটা হলো দ্বিতীয়বার।
আবার বাড়ি থেকে কষ্ট করে এসেছেন, আবার বাড়ি ফিরে যাবেন কষ্ট করে, এটা হলো আর একবার। তো এক সুযোগে আপনি 3 রকমের লাভ আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে নিজের ঠোঁটটাকে একবার হিলাবেন না, নামাক হালালি করবেন না? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আপনার মুখে উচ্চারিত হবে না? আল্লাহকে যদি রাজি করতে চাই, তার নামাক হালালি করতে চাই, তো তার ছোট্ট ভাষা আপনি মিষ্টি করে আপনার ঠোঁট দুটোকে নাড়িয়ে, জিভটাকে একটু হিলিয়ে, পেয়ার এবং ভালোবাসা দিয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা তোমার সবটির নামাক হালাল বান্দা, তাহলে আমরা সেই রব্বুল আলামিনের শুকরগুজারি করলাম। তারপরে রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, জালসায় এসেছি, এক নাগাড়ে 9 দিন ধরে চলছি। শরীরে তো ক্লান্তি আছেই, উপরন্ত আবহাওয়ার কারণে আমাদের আজকের পরিস্থিতিটা অনুকূল নয়। সবারই যেন একটু কেমন মনটা ভাঙা ভাঙা ভাব। আবার এই মুহূর্তে আমার মতো বুড়ো মানুষটাকে 11:30টার সময় স্টেজে নিয়ে আসলেন। এখন আপনারা কতক্ষণ আমার সামনে বসবেন এটার আমি ভরসা পাই না। তো একটু আশা করছি এইটা যে আধ ঘন্টার আগে তো ছেড়ে পালিয়ে যাবেন না কমসে কম। অতএব এইটুকু সাহস বুকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আমার কথার প্রতি একটু নজর দিন। আমার গলার স্বর, আমার গলার সুর, আমার ভঙ্গিমা, আমার উপস্থাপন পদ্ধতি, এগুলোর দিকে দেখতে যায়েন না। আমি যে কথাগুলো বলছি সেগুলো কাজের না কাজের নয়, এইটার দিকে লক্ষ্য করেন। আমি আপনার সামনে একটা আয়াত পড়লাম, সেই আয়াতটার আমি তর্জমা করে দিচ্ছি, আর সেই আয়াতের অনুসারে আপনার সামনে কিছু বয়ান রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লোকটার চাইতে বড় জালিম আর কে আছে আমার দুনিয়ায়? এই লোকটার চাইতে বড় সন্ত্রাসী আর কে আছে আমার এই দুনিয়ায়? যে লোকটার সামনে কোরআনের তিলাওয়াত দিয়ে তাকে বুঝানো হলো, বুঝানো হয়েছে, বুঝানো হচ্ছে, সে নিজে বুঝছে, তারপরেও আবার আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নিয়ে নিজের মর্জি মতো জীবন কাটাচ্ছে। দেখে তাকে লাগছে একেবারে বেয়াড়া এবং বেয়াদব। তো তাহলে আমার বিধিবিধান, আমার জিকির শোনার পরে যারা মুখ ফিরিয়ে নেয়, মানে না, মানতে চায় না, এর মতো জালিম আর আমার দুনিয়াতে কেউ নেই। এরা হলো অপরাধী, এরা হলো আমার নজরে দোষী। দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা দোষী হবে তাদের বদলা আমি আল্লাহ তাআলা চুকিয়ে নিব। হয় দুনিয়াতেই চুকাবো, আর না হয় আখেরাতে নিশ্চিত চুকাবো। আমি মুজরিমকে ছেড়ে কথা বলবো না, আমি আসামিকে ছেড়ে কথা বলবো না। আসামিকে আমি শাস্তি দিতে সক্ষম। তাহলে এমনগুলো কিছু মুসলমানকে আল্লাহ তাআলা বললেন, যারা ওয়াজ শুনে জানে বুঝে তারপরেও আবার আল্লাহর আইনকে মানে না, তাহলে সেই লোকগুলোকে আল্লাহ তাআলা কি বললেন? তারা হলো আসামি। আবার এদের আল্লাহ তাআলা শাস্তি দিতে চাইছেন যে আমি দুনিয়াতেও দিতে পারি এবং আমি আখেরাতেও দিতে পারি।
তাহলে এইবার একটু মূল্যায়ন করে দেখতে যাচ্ছি আপনাদের দিকে তাকিয়ে, যে আমরা এতটি যে ভাই বসে আছি মুসলমান, আর আড়ালে এতগুলো মহিলা বসে আছেন, এতগুলো ছেলে এবং মেয়ের মাঝখানে আমাদের কি এইরকম চরিত্র আছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধানকে জানি এবং জানার পরে তাকে আমরা বুড়ো আঙুল দেখাই, আমরা সেটাকে মানি না? যদি এই ছেলেপিলে ডিস্টার্ব করো না, যদি ইচ্ছা না হয় তো বাবা দূরে যাও, আমি কথা বলছি আমাকে বলতে দাও, আর নয় তুমি সুযোগ নিয়ে তুমি কথা বলো, একজন কথা বলো, দুজন কথা বলিও না। আমরা কি এইরকম কেউ আসামি যে জানার পরে আমরা এটা মানি না? আর যদি তাই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন শাস্তি দেব, তো শাস্তি দিয়ে ফেলেছেন নাকি? এর কোনো নজির আছে ইতিহাসে? এর কোনো মিসাল উদাহরণ আছে আল্লাহর কোরআনে এবং আম্বিয়ায়ে কেরামদের জীবনে? তাহলে আপনাকে সায়েন্সের কথা বলে আপনার দিমাগটাকে আউল বাউল করে দিয়ে চলে যাব এইখান থেকে, এগুলো আমার উদ্দেশ্য নয়। যেটা শরিয়ত আপনি বুঝতে পারবেন সেটাই আপনাকে বুঝাবো। আপনার চোখের সামনে আল্লাহ তাআলার দেওয়া কানুন আছে দুই রকমের, এটা কথা আগে মগজে মেমোরিতে ভালো করে বসান। আল্লাহর কানুনগুলো দুনিয়াতে আমাদের জন্য কয় রকমের বললাম? দুই রকমের। একটাকে বলা হয় আদেশমূলক বিধান, আর একটাকে বলা হয় নিষেধমূলক বিধান। আল্লাহ কিছু কাজ আপনাকে করতে বলেছেন এবং আল্লাহ তাআলা কিছু কাজ আপনাকে ছাড়তে বলেছেন। দুটোই আল্লাহর কানুন, আল্লাহর নিয়ম, আল্লাহর আইন। আপনার যদি বুঝতে অসুবিধা লাগে আঙুলে গুনে নেন। আল্লাহ করতে বলেছেন যেগুলো, আপনাকে দু চারটা উদাহরণ দিচ্ছি। যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতামাতার সেবা করো, নারীরা পর্দার সঙ্গে থাকো। 8টা দিলাম উদাহরণ। এটা হলো আল্লাহর আদেশমূলক আইন, সবটি কোরআনে আছে। এই আদেশমূলক আইনের যদি একটাকে আপনি ছাড়েন তাহলে আপনি হলেন আসামি। দুটা যদি ছাড়েন আর একটু বড় আসামি। 5টা যদি ছাড়েন তাহলে আরো বড় আসামি, কিন্তু আসামি। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা কানুন আছে কি? নিষেধমূলক। এই নিষেধমূলক কানুন যখন আল্লাহ নিষেধ করছেন তখন আমাকে এখান থেকে দূরে থাকতে হবে। কি কি? শুধু আপনাকে শিখাবার জন্য কয়েকটাই বলছি। যেমন আপনি আঙুলে গুনতে পারেন, মদ খেও না, সুদ খেও না, পরনিন্দা করো না, এবং ব্যভিচারে যেও না, তুমি জাদু করতে যাবে না, হারাম রুজি খাবে না, এবং কোনো নারী বেহায়া হয়ে জীবন কাটাতে চেষ্টা করবে না। এই তো কটা দিলাম। এইটি নিষেধ। এই নিষেধটাকে আমাকে মেনে চলতে হবে। যদি আমি আদেশ একটা উল্লঙ্ঘন করি তো আমি যদি আসামি হই, তো একটা নিষেধকে যদি অগ্রাহ্য করি তাহলে আমি আসামি। এবং যারাই আসামি হবে তারাই আল্লাহর পক্ষ থেকে আযাবের হকদার হয়ে যাবে। আল্লাহ বলছেন ছেড়ে কথা নয়। যদি ভুলে যাও দেশের মানুষ, তো কিতাব পড়ে নিজের বিবেককে সমৃদ্ধ করো, অথবা উলামায়ে দ্বীনের কাছে বসে শিখো। আল্লাহ আসামিকে ছেড়ে কথা বলেননি। মিশরের নীল নদে ডুবিয়ে মেরে ফেলেছেন কাকে? ফিরাউনকে। আসামি ছিল ফিরাউন, ওকে আল্লাহ রেহাই দিলেন না। কারুনের মতো কোটিপতিকে নবী মুসা বলেছিলেন এই গরিবগুলোর প্রতি একটু দয়া করে, যেমন আল্লাহ তোমার উপরে দয়া করেছেন। কারুনের মতো মারদুদ ইনসান নবী মুসার কথাকে অগ্রাহ্য করেছিল। গরিবের নামে একটা দানা বাড়ি থেকে বের করতে পারেনি, অথচ কোটিপতি। সেই যুগে যদি তাকে আমরা বলি যে অনিল আম্বানি,
সেটাও ভুল হবে। এত বড় ধনী লোক, আল্লাহ তাআলা কি বললেন? তোমার মতো জালিমকে ছেড়ে কথা হবে না। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন, জমিন বুকটা চিরে দে। চিরে দিল, তাকে ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। সহি হাদিসের ভেতরে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই কারণের মতো শয়তান বেঈমান লোকটা আল্লাহর কানুনকে উল্লঙ্ঘন করার কারণে জমিনে তাকে ধসিয়ে দেওয়া হয়েছে। কতদিন ধরে ধসছে তো হাদিস বলছে প্রতিদিন 4, 6, 8 আঙুল করে আঘাত করে আঘাত করে জমিনে ঢুকেই যাচ্ছে। কিয়ামত যেদিন সন্নিকটে আসবে সেই দিন কারুনের পা এবং শরীরটা মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসবে, তার আগে সে মাটির বাইরে আসবে না। ছেড়ে কথা হয়নি। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, নবী সালেহকে আল্লাহ তাআলা একটা উট দিয়েছিলেন মুজেজা। আল্লাহর পক্ষ থেকে অর্ডার ছিল এই উটটাকে বেঁধে তাকে পুষা হবে না, ওর ইচ্ছা মতো জমিনে খেয়ে বেড়াবে, তাকে তোমরা বাধা দিও না। যে পুকুরে ইচ্ছা সেই পুকুরে নামবে আর নেমে সেই পুকুরের পানি পান করবে, তোমরা কেউ তাকে আঘাত করতে যাবে না। এত করে বুঝানোর পর নবী সালেহ বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমাদের কাছে নিদর্শন, একে তোমরা ব্যাড টাচ করো না, আঘাত করো না। এই জালিমেরা কথা শুনলো না, ওর পা কেটে দিল। কোরআনে লেখা আছে, আপনি পড়েন কিন্তু তরজমাটা বুঝেন না। ফাকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। ওই সন্ত্রাসীরা শুনলো না, উটের পা কেটে দিয়ে আসামি হলো। আর যখনই আসামি হলো, আল্লাহ তাআলা বলছেন আসামিকে ছেড়ে কথা বলি না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের উপরে আযাব নাজিল করলেন। কেমন আযাব? তা আরবি শব্দটা শুনতে গেলেই ভিতর কেঁপে উঠে। আল্লাহর কোরআন বলছে ফাদামদাম আলাইহিম, এমন করে ভীষণ আযাব দিলেন যে গোটা সম্প্রদায়কে রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিলেন। আসামি হবে না। আর একটা বলে দিয়ে নিজের এই দিকের বিষয়টাতে চলে আসি। নবী লূতের সম্প্রদায় মেয়েদের চাইতে ছেলেদেরকে বেশি পছন্দ করত। আস্তাগফিরুল্লাহ, ওরা নারীদেরকে ব্যবহার করত ঠিক, কিন্তু নারীদের তুলনায় তারা পুরুষদের কাছে গমন করা বেশি পছন্দ করত। আল্লাহ নবী বারবার বললেন এই নোংরা কাজ করো না, না হলে আল্লাহর ক্রোধ বেড়ে যাবে, আর আল্লাহর ক্রোধ বেড়ে গেলে তোমার বরবাদি নিশ্চিত আছে। হাজারবার বলার পরেও তারা কথাটা মানল না। শেষে রব্বুল আলামিন ফেরেশতাদের এক দলকে বললেন, এত বড় জালিম সম্প্রদায় এমন কাজ করে মানুষের বাচ্চা হয়ে, যে নোংরা কাজগুলো পশুরা করে না, জীবজন্তুরা করে না, অথচ এরা মানুষ হয়ে করে। এদের মতো মানুষকে, আসামিকে বাঁচিয়ে রেখে লাভ নাই। কি করতে হবে? আল্লাহ যে বরবাদ করে দাও। আল্লাহ আযাব পাঠালেন। কি করলেন? কোরআন বলছে জাআলনা আলিহা সাফেলাহা। ওই এলাকাটাকে, যেই এলাকার মানুষগুলো এই কুচক্রান্তে ফেসেছিল, এই কুকর্মে লিপ্ত ছিল, সেই পুরো এলাকাটাকে আল্লাহর ফেরেশতারা জমিন সমেত উপর দিকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে উপরে নিয়ে যাওয়ার পর তাকে এইরকম করে আবার উপুড় করে দিলেন। আর উপুড় করে দিয়ে ওই জায়গাতে আবার জমিনটাকে ছেড়ে দিলেন। আর যখনই ছেড়ে দেওয়া, সেই এলাকার, সেই গ্রামের গরু, বাছুর, ছাগল, ভেড়া, আসবাবপত্র, মানুষজন, ছেলে আর মেয়ে, নর আর নারী সবাই মাটির তলে চলে গেল। আর জায়গাটা জিন্দেগির মতো খাল হয়ে গেল। ছেড়ে কথা নাই। ওই জায়গাতে এখন পানি আছে, ওটাকে বলা হয় মৃত সাগর, ডেড সি। এটা আছে জর্ডনের এলাকায়, জর্ডন একটি দেশের নাম। ডেড সির পানি আছে ওখানে, মোবিলের মতো পুরা কালো। কোনো পশু পাখি ওখানকার পানি পান করে না। কোনো কৃষক সেই নদীর পানি দিয়ে সেচের কাজ নেয় না।
কোনো মানুষ তাদের থালা বাসন ধোয় না কেন? যে পানিটা পানি হয়ে নাই, মোবিলের মতো কালো হয়ে আছে, আলকাতরার মতো কালো হয়ে আছে, পচা পচা গন্ধ আছে। এটা এখন পর্যন্ত কেন এমন হয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে দেখাবেন যে দেখো এখানকার মানুষেরা লম্পটি করেছিল এবং আমার সঙ্গে এরা কি করেছিল? বেয়াদবি করেছিল, আমার কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিল বলে তারা আসামি হয়েছিল। এই জন্য আসামিকে আযাব দিয়েছি, কি দিয়ে তাদেরকে বরবাদ করেছি। আর এই পানির তলাতে তাদের হাড় হুড্ডগুলো সব মাটি মাটি হয়ে আছে। এরাকে যেন ভুলে না যায় দেশের মানুষ, তার জন্য তাদের দেশের উপরে, গ্রামের উপরে একটা মরা নদী বানিয়ে দিয়েছি। ছেড়ে কথা নয়, আসামিকে। এগুলো তো হলো এই যুগের কথা। একবার ইনসানের জন্মের প্রারম্ভিক কালে যেটা হয়েছিল সেটাও তো আপনাকে জানা দরকার। যেটা জানে কথা আপনি 20 বার শুনেছেন আলেমদের মুখে, তা আমি সময় কাটাবার জন্য টিপে 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 এত লম্বা করে বলছি না, আপনাকে শর্টের উপরে বলছি এক কথাতে। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে আদমকে সৃষ্টি করার পর সব ফেরেশতাকে বলেছিলেন সিজদা করে দাও, সিজদা করে দাও। এটা আল্লাহর আদেশ না আদেশ নয়? এটা তো আল্লাহর আদেশমূলক আইন। আল্লাহ আদেশ করলেন সিজদা করে দাও, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। একটা বাদ থাকলো, কে? তো ইবলিস। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না, মানে আল্লাহর এই কানুনটাকে মানলো না। আসামি যেমনি আল্লাহর আদেশমূলক একটা আইনকে অগ্রাহ্য করলো ইবলিস, তখন সে কিন্তু মারদুদ ছিল না, তখন একটা ফেরেশতাদের নেতা এবং তার ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল প্রচুর। আল্লাহ তাআলা ওকে ডেকে বলছেন, কি হলো? আমি যে তোমাকে একটা আদেশ করলাম, তো তুমি আমার আদেশ মানলে না। যখন আমার আদেশ কেউ মানবে না তখন সে হবে আসামি। তুমি আজকে আসামি, তোমাকে শাস্তি দিতে আর আমি দেরি করব না। কি আল্লাহ শাস্তি দিলেন? সাথে সাথে বলে দিলেন, ফখরজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও। তোমাকে সকল ফেরেশতাদের নেতা বানিয়েছিলাম, এত বড় একটা চেয়ার দিয়েছি, তোমার পাছায় লাত মেরে চেয়ারটাকে কেড়ে নেওয়া হলো। আর তোমাকে সরদার বলে মানা যাবে না, তুমি আজ থেকে অভিশপ্ত, তুমি আজ থেকে লাঞ্ছিত বলে রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে, আসমান থেকে তাড়িয়ে দিলেন, তার কাছ থেকে সরদারি কেড়ে নিলেন। কত বড় এই লম্পট আজ পর্যন্ত ঝাঁটাখোর হলো। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন কোরআন পড়তে যাবে তখন তোমরা সবাই প্রথমে করবে কি? আগে ইবলিস শয়তানের কপালে জুতা মারবে, তারপরে কোরআন মাজিদ পড়বে। এই জন্য সারা পৃথিবীর মুসলমান কি করে? কোরআন মাজিদ পড়বার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এটা কার কপালে জুতা মারা? ইবলিসের। আল্লাহ ওই একদিন বলে দিয়েছেন, ফখরুজ ইন্নাকা রাজিম। ওই শব্দটাই ফিরে এলো এখানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার মুসলমানেরা যারা এই নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াতে গেলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পর বুকে হাত বেঁধে সানাটা পড়বে। আর সানা পড়ার পর কি বলবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াবেন, তবুও আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতের আগে তোমাকে শয়তানের কপালে জুতা মারতে হবে, ঝাঁটা মারতে হবে। কেন? যে এই হলো লাঞ্ছিত মানুষ, লাঞ্ছিত, এ আমার কথা শুনেনি, আমার একটা আদেশকে উল্লঙ্ঘন করেছে, তার জন্য জীবনের মতো সাজা খাক। কত লম্বা সাজা চলছে একটা আদেশকে অমান্য করার জন্য। আর একটু বলছি, আল্লাহ তাআলা আদমকে আর তার স্ত্রীকে কি বলেছিলেন? জান্নাতের যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে বেড়াও,
আর দিয়ে কি বলছেন, ওয়াকুলা মিনহা রাগাদান হায়সু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব আয়েশ আরাম করে খাও আর ঘুরে বেড়াও, কিন্তু এই গাছটার তলায় যেও না। ফল খাওয়া দূরের কথা, এই গাছটার নিকটে যেও না। তোমরা যদি এই কাজটাকে না মানো, লা তাকরাবা, কাছে যেও না কথাটাকে যদি উল্লঙ্ঘন করে দাও, তাহলে তোমরা দুজনই জালিম হয়ে যাবে, তার মানে তোমরা আসামি হয়ে যাবে। আগেই আল্লাহ তাআলা বললেন। তারপরেও 8 দিন এই মাঠে, 4 দিন ওই মাঠে, 3 দিন এই মাঠে ঘোরাঘুরি করে বাগান ঘুরে 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 শেষের বেলায় আদম মাটির তৈরি ইনসান, আর ভেতরটা সুরসুর করতে লাগলো। আরে কি ছিল রে গাছটার তলায় রে? দেখে আসি। মিয়া বিবি দেখতে গেল, সুন্দর সুন্দর ফল পাতায় পাতায় ডালে ডালে ঝুলছে। যেমন থাইল্যান্ডে একটা গাছে ফল ধরে, তো ফলটার নাম হলো লটকান ফল। এত ফল ধরে যে ফলকে গুনে আর পেড়ে শেষ করতে পারবেন না, সব ঝাড়ি ঝুড়ি হয়ে হয়ে পাতায় পাতায় ঝুলছে। কি আকর্ষণীয় ফল! একটা ফলকে এমনি করে পেড়ে দেখি তো ভিতরটাতে কি আছে। সুন্দর মাংস, নাকে লাগিয়ে দেখছে, আহ কি সুন্দর টেস্ট। বলছে যদি নাকে একটু এত ভালো লাগে, তাকে শুকতে একটু জিভেতে দিয়ে দেখি। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যে এই দুজন করলো কি, ফলটাকে ফেড়ে নাকে শুঙে জিভে দিয়ে ওর মজাটা টেস্ট করে দেখলো। যখন জিভে দুইজন ঠেকিয়ে দিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা নিজেরাই বল আসামি না আসামি নইস। আমি বলিনি গাছের তলায় যাবে না, এটা নিষেধ। গাছের তলাতেও গেলে, ফল পাড়লে ওকে চিড়ে দিয়ে নাকে লাগালে, তারপরে জিভ দিয়ে আবার টেস্ট করে নিলে, তোমরা আসামি। যেমনি আসামি হলো, আল্লাহ তাআলা বলছেন আমার নীতি হলো এই, কোনো আসামিকে ছেড়ে কথা বলি না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী নির্দেশ হলো, এই 60 গজ হাত লম্বা আদমের গায়ে 150 মিটার 200 মিটার কাপড়ের যে জামা আর পায়জামা আর পাঞ্জাবি আর আন্ডারপ্যান্ট আর টুপি আর মাফলার ছিল, সব এক নিমেষের ভেতরে খসে খসে খুলে খুলে মাটিতে পড়ে গেল। আদম একেবারে মায়ের পেট থেকে পয়দা হওয়া বাচ্চার মতো নাঙ্গা। সেদিকে দেখছে তো ওর বাড়িওয়ালিও, ও দাঁড়িয়ে আছে নাঙ্গা হয়ে, মার পেট থেকে যেমন বাচ্চা হয়, ওর গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। এ বেচারি ওর দিকে দেখছে, আর দেখার পরে বলছে হাই এমন কেন হলো। বিবি স্বামীর দিকে দেখছে, আর দেখার পরে বলছে হাই এমন কেন হলো, তোমার গায়ে যদি থাকতো তো তাও তো হতো। আদম বলছে তুই বেটি ছেলে, তোর গায়ে যদি কাপড়গুলো থাকতো তো তাও তো হতো। তো দুজনের গা থেকে কাপড় খুলে কেন পড়ে গেল? সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া বুঝে নিল সর্বনাশ করে দিয়েছি, সত্যানাশ করে দিয়েছি। কি হয়েছিল? আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করেছিলেন কে? তো আদম। ইবলিস আল্লাহর আদেশকে অগ্রাহ্য করেছিল, তার জন্য ও হলো আসামি, আর ওর রায় কি হলো? জীবনের মতো ঝাঁটাখোর। আর এরা দুজন যখন বুঝে নিল যে আমরা তো ভুল করে বসেছি, তখন এরা আল্লাহর কাছে কেঁদে কেটে মাপ চাইল। দীর্ঘদিন কেঁদে যখন মাপ চাইল, আল্লাহ কোরআনে বলছেন ফাতাবা আলাইহি, মাপ দেওয়া হলো। মাপ তো আল্লাহ তাআলা দিলেন, কিন্তু আর জান্নাতে রাখলেন না। বলছেন ওয়াকুলনা হাবিতু মিনহা জামিআ, দুনিয়ায় চলে যাও, জমিনে চলে যাও, ওখানে গিয়ে জীবন কাটিয়ে ভালো আমল করে যদি আসতে পারো, তাহলে যেই ঘর থেকে বেরিয়েছো সেই ঘরে আবার ঢুকবে। আর যদি আমল ঠিক করে করতে না পারো, তাহলে বেরিয়ে গেছো তো বেরিয়েই গেছো, আর এই ঘরে যেতে পাবে না। দুনিয়ায় এলো। আচ্ছা, আপনাকে আমি আর কোন শরীয়তের শব্দটা দিয়ে শিখাবো যে আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করলে আসামি হয়, আল্লাহর নিষেধকে উল্লঙ্ঘন করতে গেলে মানুষ আসামি হয়? আপনি যদি বুঝে থাকেন যে মৌলভী সাহেব তোমার এই বয়ান থেকে এইটুকু শিখে নিলাম,
এরপরে আর আমাদেরকে বুঝাতে হবে না। তাহলে আপনার সামনে একটা ছোট হাদিস বলি, আর বলে যতটি ভাই আপনারা আছেন আপনাকে একটা শুধু ছোট্ট করে প্রশ্ন করব। হাদিসটাকে কি বলি? হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, লায়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন মানুষের সামনে একটা সময় আসবে, যেই সময়ের মানুষগুলো মনে মনে ধরে নাও তারা ফজরের নামাজে গেছিল, 50 জন লোক ফজরের নামাজ পড়ে বেরিয়ে এসেছে, তার ভেতরে 10টা ছিল মেয়ে আর 40টা ছিল পুরুষ লোক। এরা ফজরের নামাজ পড়ে বেরিয়ে কেউ বারান্দায় দাঁড়িয়ে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, আর কেউ বাড়ির দিকে রওনা হয়েছে। তো তুমি কি দেখলে? ফজরের নামাজ পড়ার পর 50টা লোক মসজিদ থেকে বের হলো, এটাই দেখলাম। আচ্ছা, একটু কথা বলিয়ে নি আপনাদেরকে, যে 50টা লোক মাঘ মাসের শীতের দিনে ফজরের নামাজ পড়ে এবার বাইরের দিকে বেরিয়ে আসছে, একটু কথা বলেন বা লোকটি নেক লোক না মন্দ লোক? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। নাহলে ওরা এত জাড়ে ঠাড়ে ওযু করে মসজিদ গেল কেন? আপনার মগজ দিয়ে আপনি ফাইসালা করে দিলেন লোকটি বড্ড ভালো মানুষ, জি, অন্য লোক বাড়িতে শুয়ে আছে আর এরা কষ্ট করে ওযু করে নামাজ পড়ে এখন বাড়ির দিকে রওনা হয়েছে। কিন্তু আমি বলছি না, এটা হযরত উমরের বেটা, একটা নাম করা জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন কথাটা। কি বলছেন? সামনে তো তোমরা দেখতে পেলে এরা নামাজ পড়ে বেরিয়ে আসলো, কিন্তু বাবারে আমি তোমাদেরকে বলছি এরা একটাও ভালো মানুষ নয়। লাইসা ফীহিম মুমিনুন। এই 50টা লোকের ভেতরে তুমি যদি লাইট দিয়ে তাদের বুককে দেখতে পারো, তাদের অন্তরকে পড়তে পারো, তো এই 50টা মানুষের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নয়। আরে এত বড় কথা! তাহলে এরা কি মুমিন? এরা নয় তো এরা কি? বলছে এরা সবটি মুসলমান। আবার আপনি বলবেন, হাগো এই লোকটা কেমন হাদিস পড়ছে আর কেমন তর্জমা করছে? লোকটি একটাও মুমিন নয়, তাহলে কি সবটি লোকেরা মুসলমান? তো তাহলে কি ক্ষতিটা কি হলো? মুসলমান কি না? ক্ষতি কি হলো? ক্ষতিটা এবার আঙুলে আপনাকে গুণাবতন লম্বা টাইম ছোট করে বলছি। মুসলমান হয়ে যদি কবরে যান, তো কবর থেকে উঠে হাসরে যাবেন, ফয়সালা হবে কি একেবারে 99% প্রাধান্য পাবে কি? যারা মুসলমান হয়ে মারা যাবে তারা প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে না। মুসলমান হয়ে মরলে প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে না। কেউ যদি মুমিন হয়ে মরে, কেউ যদি মুহসিন হয়ে মরে, তাহলে সেই লোক, সেই 2 রকমের লোক মরে যাওয়ার পরে কিয়ামতের দিন প্রথম চান্সে তারা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু মুসলমান হয়ে মরতে গেলে প্রথম চান্সে জান্নাত পাওয়া কিন্তু সম্ভব নয়। আপনি এবার জিজ্ঞেস করেন মুসলমান কাকে বলে? জি মৌলানা, তাতে তো বুঝতে পারলাম না। এতদিন যে আমরা বলছি আমরা সব মুসলমান মুসলমান, তো মুসলমান কোনটা আর মুমিন কোনটা? মুসলমান কাকে বলে এবার বুঝেন। একটা লোক নামাজ পড়ে ঠিক আছে, রোজা করে ঠিক আছে, যাকাত দেয়, হজ করে, সবই ঠিক আছে, কিন্তু সুদের ব্যবসা করে। সুদটা হালাল না হারাম?
হারাম। তো যে লোকটা নমাজ রোজা হজ জাকাত সবই করে আর একটা হারামি কাজ করে জেনে শুনে বুঝে সুঝে, তাহলে এই লোকটার নাম হলো মুসলমান। এই সুদের ব্যবসায় জড়িয়ে থেকে আর এক গাদা আমল নিয়ে যেদিন হাসরের ময়দানে খাড়ো হবে, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লা খাড়ো করবেন। যদি তার পাল্লাটা পাপের একটু ঝুঁকে যায়, তাহলে মানুষটাকে জাহান্নামে যেতে হবে আগে। কয়দিনের জন্য? হতে পারে এক বেলা, হতে পারে একদিন, হতে পারে 7 দিন, হতে পারে 1 মাস, হতে পারে 1 বছর। শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে নিয়ে আসবেন কোথায়? তো জান্নাতে। মানে এটা কি? দাড়ি পাল্লাতে কি ছিল? নেকিও ছিল আর পাপও ছিল, দুটাই নিয়ে কবরে গেছে এই মানুষটা। এরা কারা? এই যারা মুসলমান। যে মদ খাই ও কি কাফের? জি না, মদখোর লোক কাফের নয়, ওর জানাজা পড়তে হবে না। এটা কি নিয়ম আছে? না, ওর জানাজা পড়তে হবে, কিন্তু ভালো দরের মুসলমানেরা পড়বে না। যারা 3rd ক্লাস মুসলমান ওরা ওর জানাজা পড়িয়ে দেবে। তাহলে কি বোঝা গেল? যে মানুষ নেকির সাথে সাথে পাপ করে করে বেঁচে থাকে আর কবরে যায়, এই লোকগুলো হলো মুসলমান। আর মুমিন কারা? নমাজ আছে কম, বেশি বেশি নমাজ নাই। দান আছে কম, বেশি বেশি দান করেনি। রোজা আছে কম, শুধু ফরজটি করেছে, নফল রোজা করতে পারেনি। এইরকম একটা মানুষ আছে কোনো রকম করে আল্লাহ তাআলার হুকুম কয়টাকে মেনে চলেছে, হুকুম কয়টাকে মেনে চলেছে, কিন্তু জীবনে পাপে পা দেয়নি। সুদ খায় না, মদ খায় না, মাগিবাজি করে না, পরনিন্দা করে না, গীবাত করে না, রাহাজানি করে না, ছিনতাইয়ের কাজ করে না, সুদ খায় না, আর অন্যান্য পাপের কাজে যায় না। আমলটা করেছেন নেকির কিন্তু বড্ড কম, কিন্তু পাপের কাজগুলো শূন্য, একটাও করেনি। এই লোকটা হলো মুমিন। এই লোকটা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে ডাইরেক্ট। আর একটা লোক কি কইছে? পাপ তো করেনি কিন্তু নেকি করেছে প্রচুর। প্রচুর কাকে বলে মাওলানা একটু বলেন তো? বলছে নমাজ কয় রাকাত দিনে রাতে? কয় রাকাত? দিনে রাতে নামাজ হলো 30 রাকাত কমপক্ষে। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো বিতর। কত হলো? টোটাল 30 রাকাত নামাজ। তো এই মানুষটা 30 রাকাত নামাজ পড়ে, আর পড়ার পরে আরও বেশি করে পড়ে। কেমন? জোহরের টাইমে চলে গেল, যে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিল। জোহরের নামাজের সুন্নাত শেষে 2 রাকাত পড়ার পরে ঘড়ির দিকে দেখে বলছে এখনও অনেক টাইম আছে, আর 2 রাকাত নামাজ পড়ে নিল। আসরের টাইমে মসজিদ গেল, যাওয়ার পরে জামাত কায়েম হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিল। মাগরিবে মসজিদে গেল, আজান পড়লো, আজান পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিল। আর তারপরে ফরজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে আবার সে 2 রাকাত নামাজ পড়ে নিল। এগুলো নামাজকে বলা হয় নফল নামাজ। লোকটা আর কি করলো? তো সকালবেলায় যখন নাস্তার টাইম হয় ওই টাইমে 4 রাকাত নামাজ পড়লো। এটাকে বলা হয় বাঁশ নামাজ, এটাকে বলা হয় চাষ নামাজ, এটাকে বলা হয় জোহার নামাজ। তো যারা এইরকম 4 রাকাত নামাজ পড়লো, এটা নফল নামাজ আদায় করলো। কিছু মানুষ এমন আছে যারা রাত্রি 4টার সময় জেগে যায়, উজু টুজু করার পরে 8 রাকাত নামাজ পড়ে। এটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আর তারপরে আবার 3 রাকাত ভেতর পড়ে, 8 আর 3 11 রাকাত এই নফল নামাজটিকে পড়ে দেয়। তাহলে যারা বাঁশ নামাজ পড়ে, যারা চাষ নামাজ পড়ে, যারা কি করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যারা 5 ওয়াক্তের নামাজের আগে আর পিছে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ আদায় করে দেয়, এমন মানুষগুলোকে বলা হয় কি? তো এরা হলো মুহসিন। এরা হাই কোয়ালিটির মুমিন। এরা যদি মরে যায় তাহলে 1 চান্সে আল্লাহর জান্নাতে যাবে। এদের মর্তবা উঁচা। আর যারা কোন রকম দায় সারা করে ঈমান বাঁচিয়ে রেখেছে, পাপে যায়নি, এরা প্রথম চান্সে জান্নাতে যাবে, কিন্তু এদের কোয়ালিটি হবে লো। আর যারা পাপও করেছে, নেকিও করেছে, পাপও করেছে, অন্যায়ও করেছে, নেকির কাজও করেছে, করে কবরে গেছে, তারা প্রথম চান্সে জান্নাতে যাবে না। তাহলে এখন আমি যদি বলি
যে প্রথমে আয়াত পড়েছিলাম কি, যে এদের মতো জালিম কে আছে যারা আল্লাহর বিধিবিধান সম্পর্কে কিছু বয়ান শুনলো আর শোনার পরে জানলো আর জানার পরে মানলো না, তাহলে এর চাইতে বড় জালিম কে আছে? এটা তো আসামি। আর আল্লাহ কি বললেন? আসামিকে সাজা দেওয়ার জন্য আমার হাত বড্ড লম্বা, আমি কাউকে রেহাই দিই না। জি, তাহলে বেশি লোক তো নাই। ইশারের টাইমে যতটি লোক ছিলেন অতটি লোক নেই। যেই লোকটি আছেন সেই লোকটি খুব বুককে এমনি করে বাজিয়ে বলতে পারবেন যে আমার ইমান সলিড। কটা লোকের এরকম সাহস আছে বুককে একদম বাজিয়ে বলতে হবে আমার ইমান সলিড? হিম্মত আছে? পারবেন না। এ কেন? 50টা লোকেরই একটাও মুমিন নয়। কি এরা তো মুসলমান কেন? যারা চোখওয়ালা আলেম আছে দেশে, ওর কাছে যাবেন আর যাওয়ার পরে বলবেন মালদা থেকে যে বদরুদ্দোজা এলো, এসে এগুলো কথা বলে গেল, এগুলো ঠিক না, আমাদের বেকুব বানিয়ে চলে গেল। বা আমি ঠিক কথা বলছি, ওখানেই লেখা আছে যে 50টা লোকেরই একটাও মুমিন নয়। মানে ওই যে গুনছি, ওই যে গুনতে গুনতে 6টা লোক পাওয়া গেল, এরা মুমিন নয়। ওই যে কেন? এই 6টা লোক ফজরের নামাজ পড়ার পরে যেমনি মসজিদের বাইরে যাবে, বাম পকেটে হাত ভরে বলবান ছাপখাইনি বের করবে আর একটু চুন মিশিয়ে দিয়ে এমনি করে ডলতে ডলতে আবার মুখের ভেতরে ভরে দিয়ে আরামে চুষতে চুষতে বাড়ি চলে যাবে। এই লোকটা মুমিন নয়, এই লোকটা মুসলমান। কেন? যে হারাম জিনিসকে মুখে দিতে তার দ্বিধা হলো না। 50টার ভেতরে কটা পেলাম? 5টা। আউট। আরও গুটিকে বাঁচতে বাঁচতে দেখছি এখানে 6টা পাওয়া গেল। এই তোমাদের দোষ কি আছে? তো দোষ পাওয়া গেল কি? হজ করতে যাচ্ছে, কাফনের কাপড় সাথে করে নিয়ে গেছে, ভাইয়ের সাথে বোনের সাথে সবারই সাথে মাপ সাপ করে টরে নিয়ে হজে যায় মানুষেরা। 30 বছর থেকে যে ভাইয়ের সঙ্গে চলে না, তার সঙ্গে মিল মিলাপ করে হজে যায়। তো হজে যাওয়ার আগের দিন এই বাবাজি কি করলো? জমি ছিল 12 বিঘা, 2টা বেটার নামে 5 বিঘা 5 বিঘা করে 10 বিঘা রেখে দিল। আর একটা বুড়িটা তার স্ত্রীর নামে 1 বিঘা রেখে দিয়ে দিল। আর 1 বিঘা জমি ফাঁকা নদীর কিনারায় আছে, ফসল টসল হয় না, ওটাকে ফাঁকাই রেখে দিয়ে গেল। এবার বেটিটা বলছে, বাজান তুমি যে তোমার বেটার আগে জমি লিখে দিলা, তো আমি যে তোমার মেয়ে, তুমি আমাকে জমি কেন দিলে না? তখন বাপ বলছে, বেটি রে, তোরা পরের ঘরে চলে গেছিস, ওখানেই তোরা সুখ করে খা, এই জমিগুলোর ভাগ নিয়ে তোর ভাইয়ের আগে ফকির বানাস না। বেটিকে জমি দিবে না, চলে গেল হজে। একটু চালা করেন, কথা বলেন, পাক্কা ইমানদার না? এর মতো চোট্টা মুসলমান, এর হজ তো হবেই না। উপরন্তু এইরকম হজ করে আসা লোক গায়ে পাওয়া গেল 4টা, বলছে আউট, তোদেরকে মুমিন বলা যাবে না। এই তোদের কি দোষ আছে রে? খুঁজে খুঁজে দেখি, এই 10টাকে টানো তো এইদিকে। বয়স কত? 22 বছর, 23 বছর, 24 বছর। কতদিন আগে বিয়ে হয়েছে? কেউ বলছে আমার 2016 সালে, কেউ বলছে 18-তে, কেউ বলছে 20-এ। কত টাকা নিয়ে বিয়ে করেছিলাম? বলছে তখন সস্তা ছিল মৌলী সাহেব, আমাকে 80,000 টাকা দিয়েছিল আমার শ্বশুরেরা। তুমি কত নিয়েছ? এখন টাটকা বিয়ে করলে বলছে আমাকে আমার শ্বশুরেরা দিয়েছে পণ, যেটাকে যৌতুক বলা হয়। কত পেয়েছ? বলছে 2,40,000 টাকা আমি পেয়েছি। তো বিয়ের আগে শ্বশুরের কাছ থেকে তার ঘাড়ে তেঁতুল গুলে তাকে কাবু করে তুমি 2,30,000 টাকা নিয়ে তার বেটিকে কবুল করে বাড়ি এসেছো। ওর বেটির মোহরানা ফরজ ছিল, কতটি টাকা দিয়েছ? বলছে 50,000 টাকা ধার্য মোহর করেছে, লাল 20 টাকা দিয়েছি, বাকিটি বাকি আছে, দিয়ে দিব কোনো সময়। এই হলো পাক্কা শয়তান। তোকে মুমিন বলা যাবে না। তুই কি? তুই মুসলমান থাক। তাহলে যতটি লোক দেখা গেল, এক একজন এক এক দোষে দোষী, আর দোষে দোষী হওয়ার কারণে মুমিন হতে পারল না, মুমিনের সীমানা থেকে আউট। এবার আমি যদি একটু কড়া করি, তো যে 30-40টা লোক আপনারা আছেন, এত এক ধাক্কাতে আপনারা এখান থেকে উঠে পালিয়ে যাবেন। ভাইজান,
আরে ইমান বলে কাকে? একটা ভুল আপনি করবেন আর আপনার ভেতরটা কাঁপবে না, তা আপনি কেমন মুসলমান? হে, বহাল তবিয়তে অন্যায় করে চলে যাচ্ছেন, বছরের পর বছর মদ খাওয়া, বছরের পর বছর সুদের ব্যবসা করা, বছরের পর বছর হারাম ব্যবসা চালিয়ে যাওয়া, বছরের পর বছর ধরে গলত ধান্দা করা। আপনি কোনো টাকা হালাল কোনো টাকা হারাম এগুলো বাঁচতে শিখলেন না, কোনো টাকা জায়েজ কোনোটা না জায়েজ বাঁচতে শিখলেন না, মন মতো করে জীবন কাটিয়ে চলে যাচ্ছেন। শুধু নামটা কি তো নুরুল ইসলাম, এতে কল্যাণ পাওয়া যাবে? ইমান কাকে বলে একটা উদাহরণ দিই আপনাকে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ সাফা মারওয়া দৌড়ে পানি পান করতে হয় হজে গেলে, এটা কথা জানেন তো? সাফা মারওয়া দৌড়াবার শেষে জমজমের পানি পান করতে হয়। তো সাফা মারওয়া দৌড়ে শেষ করে জমজমের ইন্দারের কাছে খাড়ো আছে। তাহলে একটা লোক বলছে, তুমি 10 মিনিট থেকে এখানে খাড়া হয়ে আছো, আওয়ালা তাশরাবু জমজমা, তুমি জমজমের পানি পান করবে না? তখন অত বড়টা আলেম, অত বড়টা দিনদার, এই তখন লোকটার দিকে তাকিয়ে বলছে, পানি পান করবো রে বাবা, সাফা মারওয়া দৌড়াবার পরে পানি পান করাটা সুন্নাত, কিন্তু কেন পান করি না? বলছে এখানে ইন্দারাতে বাসন নামাতে হবে, বাসনটার গলায় একটা সুতা বেঁধে তাকে নিচে নামাতে হবে। তো আমার কাছে বাসন নাই, আমার কাছে 30 হাত লম্বা দড়িও নাই, আমি কি করে এখান থেকে পানিটা তুলবো আর কেমন করে পানি পান করব? তখন এই লোকটা বলছে, এই দেখো এখানে একটা বালতি রাখা আছে, বালতিটাকে নামাও, নামিয়ে পানি তুলো, তুলে পানি পান করে নাও। বালতিকে যদি টেনে দেখছে তো লেখা আছে দালবুস সুলতান, এখানকার যিনি আমির, যিনি নেতা, ওই নেতার হলো এটা বালতি। তাহলে নেতার নাম লেখা আছে যে উমুকের এটা বালতি, তো পানি আমি খাবো না, ওই ইন্দারাতে এই বালতিটা আমি নামাবো না। কেন নামাবো না? যদি আমি আমিরকে পাই তো তাহলে জিজ্ঞাসা করে বলবো, ভাই আপনার বালতিটা ইন্দারাতে নামাবো না নামাবো না? তো আমির লোকটা তো নাই, কার কাছে অনুমতি নিব? আর বিনা অনুমতিতে একটা লোকের বালতিকে আমি ইন্দারায় নামাবো আর নামিয়ে পানি পান করে চলে যাব, এটা আমার জন্য জায়েজ নয়। বুঝতে পারছেন কত বড় আর ইমানের পারা? আল্লাহ হেফাজত করিও। আর আপনার আর আমার ইমান কেমন? একবার এলো তৃণমূলের লোক এসে বলছে, চাচা ভোটটা দিও, তোমার বাড়িতে 5টা ভোট আছে, দিব রে বাজি। তো চাল টেল আছে বাড়িতে? ওই যে গরিব মানুষ, ওইগুলা কোনটা আছে কোনটা নেই, অভাবের সংসার। আর হাতখান চেপে 1000 টাকার নোট দিয়ে দিল, পঞ্চায়েতের ইলেকশন, তোকে ভোট দেবো বাপ, তোকে ভোট দিব, কেন যে তুই 1000 টাকা দিয়ে গেলি। 2 দিন পরে আর একটা লোক এসেছে, ও হলো বিজেপির লোক, মুসলমানও তো বিজেপি হয়ে গেছে, তো বিজেপি এক বাদ দেন, সিপিএমকে ধরেন, নেই কংগ্রেসকেই ধরেন। কংগ্রেসের লোক এসে বলছে, চাচা ভোটটা দিতে হবে কিন্তু। তো বলছে, তোমার চিহ্নটা কি? হাত চিহ্ন। কংগ্রেস তোমরা? যে হ্যাঁ। তো বলছে হ্যাঁ, তো ভাববো কয়টা ভোট তোমার? যে 5টা ভোট। ই মেম্বার কহে টহে দিয়ে যাওয়ার টাইমে কানে কানে বলছে, চাচা কিছু দরকার টরকার আছে নাকি? তখন চাচা এমনি করে দাড়িটিকে লাটছাড় করেছে, চাল নাই রে বাজি, চাল শেষ হয়ে গেছে। তো 1 বস্তা চালের বর্তমান বাজারের দাম কত? 1100 টাকা। তা আপনি কোন মুখে আগে 25 কেজি চাল দিবেন? 5টা লোকের পরিবার। ই তখন করলো কি, 500টা টাকা দিয়ে না 1000টা টাকা দিচ্ছে, ফের যে টাকাটা লাও, সংসারের দরকারটা পূরণ করিও। চট করে তখন বলছে, তুই ফের ঘুরে ফিরে 1000 টাকাই দিলি? কেমন ঘুরে ফিরে 1000 টাকা দিলি? মানে ঘুরে ফিরে 1000 টাকা দিলি তুই, মানেটা কি? কইছে তৃণমূলের লোক 1000 টাকাই দিয়েছে, তুইও দিলি 1000 টাকা, ভোট তাহলে কি করব? ভাগ করে দিতে হবে। কংগ্রেসের প্রার্থী চমকে যায়, কইছে ওরে সালার বেটা, সালা তোর মুখে দাড়ি কিসের লেগে আছে রে? 1500 টাকা দিল, দিয়ে চলে গেল। ভোটটা দিও চাচা। ভোট কাকে কাকে দিবেন আপনি? টাকা তো খেয়েছেন দুজনের কাছে,
ভোট দিবেন একজনকেই, আরেকজনের টাকাটা কি হলো? ওগুলো ইলেকশনের টাকা, সব হালাল। মুসলমানের মেশিন চলছে, ধান ঝাড়া মেশিন, তো তারটাকে লাগিয়ে রেখেছে পিলারে, আর দিয়ে ধান ঝাড়া মেশিন ঘির 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 করে সারাদিন চড়ছে। আর সর্দারের বাড়ি ওইটা, সর্দার দেখছে যাহারে মেশিন কি দিয়া চলছে, তো পিলার থেকে হুকিং করে তার টাঙিয়ে মেশিন চালাইছে, সারাদিন চলে গেল। আচ্ছা চাচা, মিটার উঠছে কি এটার? কোচ এটা তো সরকারের মাল, এগুলা খাওয়া ঠিক আছে, কেউ ধরবে না। তো বাড়ির লাইনটা কেন রেখেছে চাচা? মিটারটা খুলে দাও না, তোমার বাপ হলো না কাঠ বাপ হলো, তোমাকে হিসাবটা শিখিয়ে দিবে। পাক্কা নমাজি, নমাজের বেলা ওযু করে আর বাইরে হুকিং করে লাইন চালাই, বলছে আমি মুসলমান। এটার নাম ঈমান? একে ঈমানদার বলে? আল্লাহু আকবার। একটা লোক নিজের বিবিকে তালাক দিবে, তালাক দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এমন সময় আর একটা বন্ধু তার কাছে যে বলছে, ভাই এজাবুল হক সাহেব, একটু বলিয়েন তো আপনার বিবির কি দোষ পেয়েছেন যে আপনার বিবিকে তালাক দিবেন, কেনে ছাড়বেন বউটাকে? তো লোকটা বলছে, আরে পাগলা, কোনো দুনিয়াতে আহাম্মুক এমন কেউ আছে যে নিজের বিবির দোষ গাঁওয়ালাকে বলবে? শুনেছিলি কোনো দিন? তুই যে ছেড়ে দিবে, আবে যতক্ষণ ছাড়িনি ততক্ষণ আমার বিবি, তা আমার নিজের বিবির দোষ আমি তোর মতন থার্ড পারসনকে কেন জানাতে যাব? কেন তালাক দিব তার কারণ হরগিজ তোমাকে বলবো না। চলে গেল মুখ ফ্যাঁকা করে। 3 দিন পরে রায় হয়ে গেছে, বিবিকে তালাক দেওয়া হয়ে গেছে। এবার 4র্থ দিনের দিন বাজারে চা খেতে খেতে ওই বন্ধুকে যা বলছে, কি খবর বন্ধু, তালাক নাকি বলে হয়েই গেছে? বলছে হ্যাঁ, 5 দিন হয়ে গেল তালাক দেওয়া। তখন বলছে যে তোমার স্ত্রীকে যে তুমি তালাক দিয়ে দিয়েছো, এখন তো তোমার আর স্ত্রী নয়, তো এখন বলো কি জন্য তুমি তোমার ওই স্ত্রীটাকে তালাক দিয়েছিলা? এখন তো অসুবিধা নেই। তখন এই লোকটা বলছে, এখন ওই মেয়ে লোকটা আমার স্ত্রী নয়, ওটা হলো আজনবী মেয়ে ছেলে, একটা পরের বেটি। তো ওই পরের বেটিটার দোষ আমি কিসের জন্য গাইতে যাব? কে হলো ওইটা আমার? আমি আমার নিজের স্ত্রীর ছিল তখন তার দোষ গাইতে পারিনি, যে নিজের স্ত্রীর দোষ গাইতে হয় না। আর ছাড়ান করে দেওয়ার পরে ওটা তো আলগা মেয়ে ছেলে, ওর আমি দোষ কেন গাইতে যাব? এই রোগ ছিল, এই দোষ ছিল, ওটা বলতে গেলে গুজব হয়ে যাবে, আর আল্লাহ তাআলা তোকে ছেড়ে কথা বলবে না। লোকটা বলছে, তোর হে মতন ইমানের চেরানা যদি পাইতাম হে, তাও তো কাজ হতো। আল্লাহ, এগুলো হলো আসল ঈমান। যদি ঈমান আর দেখতে চান তো 10-12টা ছেলে এখানে আছো, জুয়ান জাহান। তোমরা পাকিস্তানের একটা ক্রিকেটার রিজওয়ানের নাম কি শুনেছ? শুনেছে? রিজওয়ান যখন ইডেন গার্ডেনে হাই ক্লাসের খেলা, ফার্স্ট ক্লাস খেলা খেলে দিল, তখন গ্যালারির পাশে খেলার শেষে ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, তো শত শত পশ্চিমবাংলার বেটি ছেলে ওর দিকে তাকাইছে আর বলছে, স্যার স্যার স্যার, রেজওয়ান স্যার একটা সই দিবেন স্যার। তো কাগজ বাড়িয়ে দিচ্ছে, কাগজ বাড়িয়ে দিয়ে সইটা রাখবে বাড়িতে, যে এটা কার সই? তো রিজওয়ানের সই। কার কাছে আছে? তো আমার কাছে আছে। এগুলো হলো বড় লোকেরকে ফুটানি। তো বাড়িয়ে দিচ্ছে, তো একটা বেটি ছেলে বলছে, এমনি করে কাগজ বাড়িয়ে দিয়ে সই করতে বলছে, স্যার একটা হ্যান্ডশেক, স্যার 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 একটা হ্যান্ডশেক করবেন স্যার, একটু হাতখানে হাতটা মিলাবেন। তার মানে ওর কলেজা ঠান্ডা হয়ে যাবে, বাড়ি যা বলবে কি আমি রিজওয়ানের সাথে কী করে এসেছি, হ্যান্ডশেক করে এসেছি। তো রিজওয়ান বলছে, সরি আমি দুঃখিত, আমি একটা বেটা ছেলে কোনো একটা বেটি ছেলের হাতে এরকম করে হাত লাগাতে পারবো না। 1, 2 নম্বর কথা, আমি হলাম পাকিস্তানের, আমার নাম হলো রিজওয়ান, আমি হলাম মুসলমান, আমি কোরআনের নীতিকে মানি, কোরআনের নীতি অনুসারে আজনবী বেটি ছেলের সঙ্গে এরকম করে হাত লাগানো যাবে না। আমি যদি এরকম করে হাত লাগাই আর তারপরের দিন যখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আমি নামবো, তখন আমার দেশের লোকেরা বলবে, এই মালাউন, তুই একটা অমুসলমান মেয়ে ছেলের সঙ্গে কিংবা ভারতের মেয়ের সঙ্গে হাত কেন মিলাতে গেলি? তোর ঈমান কি নাই? আমি আমার ঈমান বিক্রি করব না। কাকে বলে ঈমান? শিক্ষা হলো? যদি বলেন যে হ্যাঁ অনেকটি শিক্ষা হয়ে গেছে,
তাহলে একটা কথা খালি বলে দিই, ভুল যদি হয় কাল বা পরশু বা কোনো একটা দিন, তো সেই ভুলটার সংশোধন কল্পে যদি জানা থাকে তো নিজে করবেন, আর জানা যদি না থাকে তো মৌলানার কাছে এসে বলবেন এই ভুল হয়েছে, এটাকে আমি সংশোধন কি করে করব। যদি ওই ভুলটাকে ভুল করে রেখেই দেন তাহলে আপনার ইমানকে কুরে 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 খেয়ে আপনার ইমানটার 0.5% নষ্ট করে দেবে, দুর্বল ইমান নিয়ে মরবেন, কামিয়াব হতে পারবেন না। কথা শেষ করে দিলাম, ঘন্টা মোটামুটি পার হয়ে গেল। হ্যাঁ, তো কি কথাটা বললাম যে পাপকে জিয়ে রাখবেন না, পারলে কাউরি কাছে গিয়ে আর না পারলে একা একাই সংশোধন করার চেষ্টা করবেন, এটা হলো ঈমান। তো যাজ্ঞা অনেক কথা বলা হলো, আর অনেক কথা বলা বাকি থাকলো। আপনি আমাকে এনেছেন ঢের রাত্রিতে, আর দিনের অবস্থাটা শোচনীয়, আপনারা থাকলেন না, তো আমি তাড়াতাড়ি রেহাই পেলাম। আমার ঘড়ি বলছে তোমার 1 ঘন্টা 5 মিনিট কথা বলা হয়ে গেছে, আর আমাকে সুলি ফাঁসি হবে না। তো বলছি কি, মৌলানা ভাই আমার হাতে একটা কাগজ দিলেন, লেখা আছে আশরাফ শেখ, রসুলপুর, 20,000 টাকা। আল্লাহু আকবার। আশরাফুল হক সাহেব রসুলপুর থেকে 20,000 টাকা হিফজের মাদ্রাসাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই, আচ্ছা, বাইনুদ্দিন কর জোড়া না বড় জোড়া গো, কর জোড়া 500 টাকা। তাকবীর শেখ কি হজবি বি ডাঙ্গা 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। বদিউজ্জামান মাতা পিতার নামে মাদ্রাসার পাশে 1 কাঠা জায়গা দান করলেন। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার সাদকায়ে জারিয়া বলে কবুল করে নাও। আয় আল্লাহ, তার আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাড়িতে যাবেন, তো বাড়ি যাওয়ার আগে একটা কথা শুনেলেন, ওই তিরপালের উপরে খাড়ো হ্যাঁ। কথাটা হলো, শুধু রমজানের রোজা রেখে কিয়ামতের দিন একটা মেন গেট হবে রাইয়ান, ওটাতে শুধু রোজাদারেরা যাবে। তো শুধু রমজানের রোজা রেখে রাইয়ান গেট দিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে যেতে পারবেন না। জীবনে নফল রোজা আছে, কমসে কম একবারও করতে হবে একটা নফল। কতটি নফল রোজা আছে জানেন কি? জানি না। কতটি ওয়াজিব রোজা আছে জানেন কি? জানি না। তো বেশি নফল রোজা কারা রাখে? তো মায়েরা রাখে। বেটি ছেলের মতো নফল রোজা রাখার মানুষ বেটা ছেলে নয়। তা আপনাদের এই গ্রামের মানুষের জন্য এই বছরের আমার লিখিত বই একটা এনেছিলাম, জান্নাতের একটি ভিআইপি গেট রাইয়ান। 100 পাতার বই, কম্পিউটারে ছাপা, ঝকঝকে সুন্দর বইখানি আপনাকে মাত্র 30 টাকাতে দিব। আপনার মেয়ের জন্য, আপনার বেটির জন্য, আপনার পরিবারের জন্য একখানা কিতাবগুলো যদি বাড়িতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাড়ির উপকার হবে। টাকার দিকে দেখলে ইলম পাওয়া যাবে না, আর টাকাটাকে উড়িয়ে যদি একটা নিতে পারেন তাহলে আপনার অনেক কল্যাণ হবে। মাদ্রাসার নামে আর যদি কাউরি দেওয়ার থাকে তো মা খালারা আপনারা আড়ালে যদি থাকেন তো তাহলে দয়া করে গজল শুনবে। তাই বলছি না, মেয়েরা অনেক মেয়ে আছে, মেয়েরা গজল শুনবে। তো আল্লাহ রে, মেয়ে ছেলে পেলে গজল শুনবে? তাহলে বুড়া হয়ে গেছি তো, এখন গজল গাওয়ার মতন অত সুন্দর গলাও নাই। বিশ্বজাহানের প্রতিপালক ওহে রহিম রহমান, গুনাহে